তাকে আমি শুধু বিএনপির নেতা বলেই সম্বোধন করছি না, সে বাংলাদেশের নেতা ছিল, জাতীয় নেতা ছিল। চতুর্বাড়ি বাবু দীর্ঘদিনের বর্ণাঢ্য যে রাজনীতি, এই রাজনীতিতে তার যে অবদান ছিল এবং তাকে স্মরণে রেখে তার রাজনৈতিক যে অনেকগুলা কাজ কর্ম, সেখান থেকে আমাদের এই বর্তমান প্রজন্ম আসলেই কিছু জানার রয়েছে। কারণ তার রাজনীতি শুধু ঢাকা কলেজ থেকেই শুরু হয়নি। সেই অজপাড়া গায়ে একটা চরাঞ্চল লক্ষ্মীপুরের রামগতি থেকে খুব ছোটবেলা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে রাজনীতিতে উদ্বুদ্ধ হয়ে ছাত্র জীবনেই তার রাজনীতির হাতে খড়ি, ঢাকা কলেজে তার রাজনৈতিক ভূমিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার রাজনৈতিক ভূমিকা, এখানে আমরা যারা উপস্থিত আছি সবারই জানা রয়েছে। তার সাহস, তার মনোবল, তার মেধা এবং সিনিয়র জুনিয়র যারাই ছিলেন তাদের সঙ্গে বিনয়ী হয়ে কথা বলা, তার ভদ্র উচিত আচরণ আমাদের সবাইকে তখন কিন্তু আকৃষ্ট করেছে। আমাদের সবারই মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এরশাদ বিরোধী আন্দোলন ছিল, ঢাকা কলেজ থেকে এসেও সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে সঙ্গ দিয়েছে। আন্দোলনকে বেগবান করার পিছনে তার বিশেষ এবং বিশেষ ভূমিকা ছিল। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সে পড়ালেখা করে, প্রথম থেকেই হলের পদ, বিশ্ববিদ্যালয়ের পদ, সেন্ট্রাল ছাত্রদলের পদে থেকে হাসিনার বিরুদ্ধে সেই সময়ে 96 সনে কঠিন এবং কঠোর আন্দোলনের নেতৃত্ব সে দিয়েছিল। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এবং গত 17 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে তার রাজনীতি, তার বক্তব্য, তার কার্যক্রম কোনো কিছুকেই কোনোদিন আমরা খাটো করে দেখি নাই, বরং এই প্রেসক্লাব চত্বরে তার বলিষ্ঠ রাজনীতির কারণে তাকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছিল, সেদিন আমাদের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনার উপস্থিতিতে তাকে গ্রেপ্তার করা হয়। আমি তার রাজনৈতিক এই বর্ণাঢ্য জীবন আজকে আমাদের এখানে যারা মঞ্চে উপস্থিত সবাই বললেও কিন্তু শেষ হবে না, সারাদিন বললেও শেষ হবে না। তার এই অল্প বয়সে যে বিশাল ত্যাগ এই দলের জন্য, এই দেশের জন্য, তাকে আমি শুধু বিএনপির নেতা বলেই সম্বোধন করছি না, সে বাংলাদেশের নেতা ছিল, জাতীয় নেতা ছিল। আজকে যদি চতুর্বাড়ি বাবু আমাদের মাঝে থাকতেন, যে অবস্থায় সে ছিলেন তার চেয়ে অনেক উপরে তার অবস্থান থাকে। তার মৃত্যু আমাদেরকে নাড়া দিয়েছে। তার এই অকাল মৃত্যু আসলে আমরা মেনে নিতে পারি নাই। এখন পর্যন্ত মনে হচ্ছে যে ক্যাম্পাসে আমরা এখানে ওইখানে মিলে যারা এই রাজনীতিতে ছিলাম, বাবু আমাদের মাঝে লুকিয়ে আছে, বাবু আমাদের মাঝে আছে। প্রকৃতপক্ষে করোনার এক ভয়াল থাবায় সে যখন চলে যায়, সবাই খুব চেষ্টা করেছিল, কিন্তু নিয়তি তাকে পরপারে নিয়ে গিয়েছে। আমি সেজন্য
তার এই স্মৃতিচারণ বা এই স্মরণে, তার স্মরণে শুধু এটাই বলবো, এই প্রজন্ম তার রাজনীতিটা একটু জানবেন, তার রাজনীতিটা একটু শুনবেন। সে রাজনীতি করতে গিয়ে কখনো অর্থের পেছনে ঘুরে নাই, লোভ লালসা তার রাজনীতিতে ছিল না। মনোবল, সাহস এবং বিনয়ী ভাব তাকে মহান করেছে। এই মহান সাবেক ছাত্র নেতা এই অঙ্গ সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমি তার এবং আবারও বলছি, মহান আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করবেন। তার সঙ্গে রাজনৈতিক যে পরিবারের সম্পর্ক, সেই সম্পর্কের কারণেই বড় ভাই ছোট ভাইয়ের মধুর সম্পর্ক ছিল।